আহ, আপনারা পথে আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। যৌথভাবে সকলে পথে নামবেন। আমি বহুদিন থেকে আপনাদের কাছে নিবেদন করছি যে আপনাদের অধিকার, আইনি অধিকার প্রতিষ্ঠিত হলেও একটি সরকার ক্ষমতায় আছেন যারা মানুষের ন্যায্য অধিকারকে মর্যাদা দেয় না। একটি সরকার কিছু বুদ্ধিজীবীদের দ্বারা পরামর্শে অনুপ্রাণিত হয়ে মানুষকে ক্রমশ ক্ষমতাশীল দলের উপর নির্ভরশীল করে রাখতে চান। তাদের আত্মসম্মান নিয়ে বাঁচতে শেখান না। আত্মসম্মান নিয়ে বাঁচবার যে অধিকার, আমি আমার শ্রমের অর্জিত অধিকার, সে অধিকারকে বাস্তবায়িত করব। আমার শ্রমনির্ভর পুঁজির ওপর দাঁড়িয়ে আমি আমার জীবন জীবিকা পালন করব। এটাই হচ্ছে সাধারণভাবে সভ্য জগতের মানুষের মৌলিক অধিকার এবং মৌলিক দাবি। সেই দাবিটাকে নস্যাৎ করবার জন্য এই রাজ্যে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই ভুল করে আমাদের প্রজাতান্ত্রিক ক্ষমতাকে সঠিকভাবে প্রয়োগ করতে না পারার ফলে যে সরকার ক্ষমতায় এসেছেন তারা মানুষকে ক্রমশ দাসত্ব মনোবৃত্তির দিকে ঠেলে দিতে চান, অনুগৃহীত রাখতে চান। হয় আমার কথা শোনো তবে তুমি সুবিধে পাবে, আমার কথা না শুনলে তুমি পাবে না। একটি পরিবারের স্বৈরাচারী পিতা যখন তার সন্তানদের সঙ্গে এইরকম আচরণ করে তাকে সমাজ গ্রহণ করে না, নিন্দাই করে। আমরা প্রজাতন্ত্রে একটি সরকারকে মনে করি অভিভাবক। সে অভিভাবকত্বের প্রথম দায়িত্ব হচ্ছে সরকার পরিচালনায়, প্রশাসন পরিচালনায় যারা তাদের শ্রম দান করছেন তাদের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেওয়া। দুঃখের, বেদনার যে এই রাজ্যে মানুষ তার ন্যায্য আইনসঙ্গত অধিকারকে কার্যকর করার জন্য পথে নামতে বাধ্য হচ্ছে, অথচ কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে ভিন্ন পথে, কখনো পূজন দানে, কখনো বিজ্ঞাপনে। এ রাজ্য সরকার বিজ্ঞাপনে যে পরিমাণ টাকা অপচয় করেন, সেই টাকাও যদি ঠিকভাবে ব্যয় করা হয় তাহলে কর্মচারীদের দিয়ে দেওয়ার ক্ষেত্রে বা স্কুল শিক্ষা প্রসারের ক্ষেত্রে কোনো বাধা হয় না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় আছে। আমরা তাদের বিরুদ্ধে যদি যৌথবদ্ধ আন্দোলন না তৈরি করতে পারি, আমাদের সর্বোচ্চ আদালত স্বীকৃত অধিকারকেও তারা মান্যতা দিতে আগ্রহী নয়। যে অধিকার আপনারা পেয়েছেন সেটাকে হাতিয়ার করে সে হাতিয়ারকে আরও অনেক বেশি শান দিয়ে বাধ্য করবেন এই সরকারকে আপনাদের ন্যায্য দাবি, সেই দাবিকে কার্যকর করতে। ভুলে যাবেন না আপনারা কেউ অনুগ্রহের পাত্র নন। আপনারা যা চাইছেন তা আপনাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার পর সেই অধিকারকে কার্যকর করতে চাইছেন। নিশ্চয়ই আদালতে লড়াই হবে। যারা আদালতে আদেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়টা আমরা ভেবে দেখব। কিন্তু তার আগে আপনারা অধিকারকে কার্যকর করার জন্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তাতে আমি আপনাদের অভিনন্দন জানাই। আমি জানি পুলিশ প্রশাসনে যারা আছেন তারাও বাধ্য তাদের সরকারি নিয়মাবলী মেনে আপনাদের বিক্ষোভ, আপনাদের জমায়েতকে প্রতিহত করতে, কিন্তু তারাও মনে প্রাণে চান যে আপনাদের আন্দোলনটা সফল হোক। সাধারণ পুলিশ কর্মচারীরা তারাও ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য অধিকার। কিন্তু একটা খুব মারাত্মক খারাপ দিক আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সাবধান বানিয়ে দিতে চাই। একাংশ সরকারি কর্মচারী আমি শুনেছি তারা বলেন যে আমাদের দিদি তো আমাদের ছুটি দিচ্ছেন, কত ছুটি দিচ্ছেন, কি অন্য সব ভাতা দিচ্ছেন, তাহলে ডিএর দরকার কি? এই চিন্তার কিন্তু একটা মারাত্মক পরিণতি আছে। যারা ভাবছেন ছুটি পাচ্ছি, আমার অধিকার কার্যকর হলেও না হলেও যায় আসে না, তারা আগামী দিনে কিন্তু বছরে 365 দিনই ছুটি পেয়ে যাবেন, বেতন পাবেন না। তখনও সরকার বলে তোমাকে তো ছুটি দিলাম, বেতনের দরকার কি? সুতরাং যে বন্ধুরা এই মানসিকতা নিয়ে পরিচালিত হচ্ছেন বা তাদের মস্তিষ্কে ওই কুচিন্তা যারা ঢুকিয়ে দিয়েছেন তারা কিন্তু খুব উল্লসিত হবেন। 365 দিন আপনি বসে থাকুন, আপনার তো বেতনের দরকার নেই, আপনি রেশন দোকানে দাঁড়িয়ে পড়বেন, আমি আপনাকে বিনা পয়সায় রেশন দেবো, আপনার অধিকার নেই, আমি অনুগ্রহ করলেই আপনি বেঁচে থাকবেন। এই পরিকল্পনা তাদের মাথায় আছে। তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াই করুন। আপনাদের লড়াই, আপনারা জয়ী হয়েছেন, আগামী দিনে আরও জয়ী হবেন। পথেই আমাদের নামতে হবে। শেষ করব, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা।
সেই পথ আপনাদেরই খুঁজে বার করতে হবে। আপনারা সরকারি কর্মচারী হয়েও সরকারের কাছে কিভাবে নিগৃহীত হচ্ছেন, এটা আপনাদের চেতনায় এতদিন ছিল না। আজকে সেই চেতনা বৃদ্ধি হচ্ছে।